আলহামদুলিল্লাহ দেশ বসে দেখছেন আজ আমাদের চরমায় মাহফিল আগামীকালকে শুরু হবে। আমার এই প্রিয় ভাই এই যে নতুন সাথী ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এখন কথা বলবো এই নতুন সাথী ভাইয়ের সাথে কথা বলবো যে সে চরমায় উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন এই চরমায় তো আমরা এখনো যাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নতুন যাচ্ছেন? জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসার পর লঞ্চের যে অবস্থান, ডান পাশ বাম পাশ সামনে সব জায়গায় টুপি আর টুপি টুপি দাঁড়ি, মানে একটা বেস্টি পরিবেশ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন আশা রাখবো আপনি দেশবাসীর কিছু আহ্বান করবেন যে এইখানে বিশেষ করে ময়দানে তো যান নাই, ময়দানে যাওয়ার পর আমরা সাক্ষাৎকার নিবো সবার কাছ থেকে কম বেশি। দেখো এখানে পরিবেশটা কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার। যাক আলহামদুলিল্লাহ। এখানে কোনো বেরোবাজি লোক পেয়েছেন কিনা? না না না, এখানে সবাই নামাজ পড়ছে না? সবাই ইনশাল্লাহ নামাজ পড়ছে এবং আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জিকির করছে আলহামদুলিল্লাহ। দেশ হয়ে যাচ্ছেন এখানে আল্লাহর বান্দারা যারা জীবনও এমন লোক আছে কখনো আল্লাহর নামও ঠিকভাবে নেয় না, এখানে আসার পর আল্লাহর নামের এমন জিকির ওঠে, কলবের নূরের তাজাল্লি ওঠে, কলব পবিত্র হয়ে যায়। এই জন্য দেখতে পাচ্ছেন চরমাই নিয়ে যারা খারাপ মন্তব্য করে, আমি বলো ভাই একবার আসেন ময়দানে, আইসা দেখেন সেখানে কি হয়। কারণ চরমাই মুজাহিদ যারা তারা এক করে চলে সবসময়। চরমাই তরিকা তারা হচ্ছে ত্যাগী নেতা, ভোগী নেতা নয়। আর দুনিয়ার যারা এরা ভোগী, যারা চরমাই মুজাহিদ এরা ত্যাগ করে, শ্রম দেয়, শ্রম দিয়ে তাদেরকে নতুন স্বাধীনতা নিয়ে আসে। এর জন্য আহ্বান করবো যারা চরমাই নিয়ে খারাপ ভাবে আলোচনা করেন, খারাপ কথা বলেন, একবার হলো চরমাই ময়দানে আসে।